সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিক নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সিডি সেই সঙ্গে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখলেন দীর্ঘদিন মামলা চলার পর অবশেষে কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কাউন্সেলিং প্রায় শেষের দিকে, ষষ্ঠ কাউন্সেলিং উকি দিচ্ছে। সেখানে এই মুহূর্তে বেশ কিছু সমস্যা রয়েছে, সে কারণেই ষষ্ঠ কাউন্সেলিংয়ের নোটিশ এখনও পর্যন্ত আসেনি। আশা করি সমস্ত সমস্যার সমাধান করে এই ষষ্ঠ কাউন্সেলিংয়ের নোটিশ আসতে চলছে। তো অবশ্যই আমরা সেই দিকে তাকিয়ে থাকব। আর উচ্চ প্রাথমিকের যে সমস্ত চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, তাদের একটাই দাবি, ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করতে হবে। কেননা 2016 সালে যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল আপার প্রাইমারির, সেই গ্যাজেটেই 8(3)B রুলসে আপনারা দেখতে পাবেন স্পষ্ট বলা রয়েছে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করে ইন্টারভিউ নিয়ে তারপর কিন্তু আপার প্রাইমারির নিয়োগ প্রসেস চালাবে কমিশন। অথচ সেই নিয়ম কিন্তু লঙ্ঘন করেছে। ঠিক সে কারণেই মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি অনুসারে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে এই ঝড় বৃষ্টি রোদকে উপেক্ষা করে, এমনকি সাংসারিক জ্বালা যন্ত্রণাকে উপেক্ষা করে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন। তাহলে সিট আপডেট এই মুহূর্তে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। তাহলে তাদের এই প্রায় 1100 দিনের মতো যে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ সবই কি জলাঞ্জলিতে যাবে? এ নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। তবে আগামী দিনে অবশ্যই আমরা দেখব যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত শূন্যপদ সংযোজন হয় কি না। এর মধ্যেই আমরা আরেকটি খবর শুনতে পাচ্ছি যে আপার প্রাইমারিতে নতুন করে একটা টেট নেওয়ার কিন্তু তোড়জোড় করছে কমিশন। এবং আমরা বিভিন্ন সূত্র মারফত যতটুকু শুনতে পাচ্ছি যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য নতুন করে একটা টেট নিয়ে তারপর যে সমস্ত টেট পাস ছিলেন সেই সমস্ত টেট পাস প্রার্থীদের নিয়ে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করবে কমিশন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত শুনতে পাচ্ছি। এছাড়া যে 10% প্যারা টিচার রয়েছেন তাদের বিষয়ে আমরা গতকালকে খবরাখবর নেওয়ার চেষ্টা করেছিলাম এবং আমাদের যতটুকু জানানো হয়েছে তাদের অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে, অর্থাৎ তাদের ইন্টারভিউ নিয়ে তাদের নিয়োগও দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত শুনতে পেরেছি। তাহলে অবশ্যই আমরা অপেক্ষা করব আপার প্রাইমারির এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা আগামী দিনে কি কি হতে চলছে। এবার হচ্ছে আপার প্রাইমারি 2011 সালের টেট পাস সার্টিফিকেট ইতিমধ্যে প্রদান শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন সাউদার্নে এবং নর্দার্ন রিজিয়নের দুটো নোটিফিকেশন পাবলিশড হয়েছে WBSSCর ওয়েবসাইটে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। WBSSCর ওয়েবসাইটে দেখতে পাবেন নর্দার্ন রিজিয়নের লাইফ টাইম ভ্যালিডেশনের সার্টিফিকেট প্রদান করা হবে এবং কারা কারা এলিজেবল রয়েছেন এই সার্টিফিকেটের জন্য অবশ্যই সেখানে নাম এবং রোল নাম্বার কোন ডেটে আপনারা মালদহে বা নর্দার্ন রিজিয়নে গিয়ে আপনাদের সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন সেই বিষয়টা কিন্তু সেই নোটিশে স্পষ্ট বলা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবারে আসছি 9 থেকে 12 এবং গ্রুপ সিডি এর যে 26,000 চাকুরি প্রার্থী বা চাকুরিজীবী তাদের চাকুরি হারালেন, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী? আপনারা সকলেই জানেন ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার, সেই সঙ্গে আরও জোরদার আন্দোলন একটা হওয়ার প্রস্তুতি চলছে। আর মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই 26,000 চাকুরি প্রার্থীদের যে চাকুরি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে তাদের পুরো প্যানেলটাই। এবং সেই সঙ্গে যে রায়টা দেওয়া হয়েছে যে সমস্ত চাকুরি প্রার্থী বা যে সমস্ত চাকুরিজীবী তাদের চাকুরি হারিয়েছেন তাদের কিন্তু নতুন করে পরীক্ষা নিতে হবে, এমনটাই একটা নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। ঠিক সেই নির্দেশকে মান্যতা দিয়ে শিক্ষা দপ্তর গতকালকে রাত্রিবেলাতে একটা চিঠি পাঠিয়েছে WBSSC অফিসে, অর্থাৎ আচার্য সদনে একটা চিঠি পাঠিয়েছে যে চেয়ারম্যানকে লেখা হয়েছে নতুন করে এই 26,000দের নিয়ে একটা নিয়োগ প্রসেস চালাক কমিশন। তো এই বিষয়ক একটা আমরা চিঠি দেখতে পেয়েছি, আপনারা এই মুহূর্তে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই চিঠিটি। এবং যদি এই ঘটনা হয় যে নতুন করে পরীক্ষা, তাহলে এই যে রিভিউ পিটিশন বা এই আন্দোলন তাহলে কি হবে? তো অবশ্যই আপনারা বিচক্ষণ ব্যক্তি নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছেন যে প্রত্যেকটা যে ক্যান্ডিডেট রয়েছে তাদের যাতে আগামী দিনে
নতুন করে পরীক্ষা দিতে কোনো ব্যাঘাত না হয় সেই বিষয়ে লক্ষ্য রেখে বিকাশ ভবন থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে এমনই একটা চিঠি কিন্তু গতকালকে রাত্রিবেলাতে গিয়েছে। আমরা এমনই একটা চিঠি দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2014 সালের যে সমস্ত টেট পাস চাকুরি প্রার্থী চাকুরিরত অবস্থায় রয়েছেন তাদের বিষয়টা নিয়েও কিন্তু এই মুহূর্তে সংশয় রয়েছে। আজকে কিন্তু সেই কেসের হিয়ারিং হওয়ার কথা ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে, কিন্তু প্রাথমিকের 2014 সালের টেট মামলার আজকে কিন্তু হিয়ারিং হবে না, কেননা আজকে আমরা কোনো লিস্টেড দেখতে পাচ্ছি না সেই কেসটি। তো অবশ্যই আমরা এই বিষয়ে পরবর্তীতে যা ধরনের খবর পাবো সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।